এই মুহূর্তে নতুন করে যে আবহাওয়ার আপডেট উঠে আসছে, আমরা দুদিকে দুটো সিস্টেম দেখতে পাচ্ছি। একটা রয়েছে চীন সাগরে, একটা বঙ্গোপসাগরে। দুই সিস্টেম কিন্তু একত্রে হবে এবং কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করে দিতে পারে। আমরা টোটাল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 12 তারিখ কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি। আমরা তার আগে যে চীন সাগরের সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটা কোন দিক দিয়ে প্রবেশ করবে, আমরা সেই সংক্রান্ত খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কতটা বৃষ্টির আশঙ্কা রয়েছে, আমরা সমস্তটা আলোচনা করছি। তো বন্ধুরা, আমরা আজকের আবহাওয়ার আপডেটটাও দেখাবো, আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা তার আগে চীন সাগরের সিস্টেমটাকে একটু আপনাদেরকে দেখাই। চীন সাগরের সিস্টেমটা থেকে কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন। আজকে আমরা একটু 6 তারিখ থেকেই দেখিয়ে দিচ্ছি। আমরা যদি দেখুন এই মুহূর্ত থেকে দেখাই, এর গতি বেগ কত রয়েছে বন্ধুরা। এই যে টাইফুনটা হয়েছে, টাইফুনটার নাম ইয়াগি, ঠিক আছে, এবং যোগী, এই দুটো হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইয়াগি কোন দিকে যাচ্ছে, আমরা একটু যদি এটাকে ছাপটা মুটটা করে নেই, করে নেওয়ার পর যদি এর গতিবেগটা আপনাদেরকে বন্ধুরা দেখাই, এর সর্বোচ্চ গতিবেগ কতটা হতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ বন্ধুরা আমরা এই মুহূর্তে মাপতে পারছি 176 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে আমরা এটাকে দেখব কোন ট্র্যাকে এগোবে। দেখুন, আমরা তার জন্য এটাকে একটু বৃষ্টি মুডটা করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এটাকে একটু প্লে করব। প্লে করে দেওয়ার পর এটা কত তারিখ নাগাদ পৌঁছাবে, আমাদের ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু এগিয়ে যাবে এবং ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। তবে কতটা পরিবর্তন হয়েছে এই আপডেটে আমরা সমস্তটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে। 7 তারিখ রাত্রেবেলা, অর্থাৎ 8 তারিখ পড়ে যাচ্ছে। 8 তারিখের দিকে কি কন্ডিশন দাঁড়াচ্ছে দেখুন, ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে। আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা 9 তারিখ মায়ানমারের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। মায়ানমারে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। তারপরে দেখুন, এটা ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি। নিয়ে যাবার পরে 9 তারিখে দেখুন ধীরে ধীরে কিন্তু এটি একটি সাধারণ নিম্নচাপ হতে পারে। দেখুন, এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার ব্যাপার থাকতে পারে, আমরা দেখাচ্ছি ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে। আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেখাবো। দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে 10 তারিখের দিকে। দেখুন, আমরা 10 তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে। সিলেট, শিলচর, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, ময়মোহন সিংহ। দেখুন, এখানে যদি আমরা একটু আপনাদেরকে জুম করে দেখাই, 117.1 mm। বন্ধুরা, ভাবতে পাচ্ছেন একদম অতি তীব্র বৃষ্টির আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। তারপরে দেখুন, আমরা প্লে করে নিয়ে যাচ্ছি। প্লে করে নিয়ে যাবার পর দেখুন ধীরে ধীরে এই সিস্টেমটা উত্তরবঙ্গের দিকে শিফট করে যাচ্ছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, ময়মনসিংহ, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর। তারপরে বন্ধুরা কি হচ্ছে, আরেকটু প্লে করব। আরেকটু প্লে করে দেওয়ার পর বন্ধুরা আমরা যেই তথ্য দেখাচ্ছি, দেখুন এখানে প্রায় আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, ঠাকুরগাঁও, ময়মোহন সিংহ, মালদা, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, শিলচর বিভাগ, ঢাকা, কুমিল্লা, এখানে দেখুন খুলনা। এবারে এখানে একটা তথ্য দিচ্ছি, এই যে চীন সাগরের যে টাইফুন এবং বঙ্গোপসাগরের সিস্টেম, এই দুটো সিস্টেম একত্র হয়ে যাবে, ঠিক আছে। একসঙ্গে মিলিত হওয়ার পর বৃষ্টিপাতের তাণ্ডব শুরু হতে পারে বিভিন্ন জায়গায়। দেখুন, ডুমকা, রাজশাহী বিভাগ, হ্যাঁ, এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাত থাকবে। তারপর এটা কি হচ্ছে, আমরা বঙ্গোপসাগরের ব্যাপারটাই আসছি। আমরা এইটা আগে দেখাচ্ছি। দেখুন 11 তারিখ দেখুন, এবারে আমাদের যে বঙ্গোপসাগরের নিম্নচাপ, তার প্রভাব শুরু হচ্ছে। দেখুন, তার প্রভাব কিন্তু শুরু হবে আজ থেকে, অর্থাৎ আজ থেকেই কিন্তু নিম্নচাপের যে বায়ুর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া থেকে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হতে পারে। দেখুন 11 তারিখ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, এখানে পিরোজপুর, কলাপাড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, বর্ধমান, আরামবাগ, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, এখানে ত্রিপুরা, মিজোরাম, এখানে রংপুর, ঠাকুরগাঁও, ওইখানে আপনার রয়েছে কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গার উপরে কিন্তু 11 তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তো তারপর
আমরা ধীরে ধীরে 12 তারিখের দিকে এগোচ্ছি। 12 তারিখ কি কন্ডিশন হচ্ছে বন্ধুরা, 12 তারিখও বৃষ্টিপাত, 12 তারিখও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখও বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে। বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম, এখানে এখানে ত্রিপুরা, মিজোরাম, বরিশাল, ঢাকা, পিরোজপুর, খুলনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়াগ্রাম, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টি, একাধিক জায়গায় বৃষ্টি। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। 13 তারিখ, 13 তারিখও দেখুন বন্ধুরা বৃষ্টিপাত। 13 তারিখ দেখুন একদম কিন্তু আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ময়মনসিংহ, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এখানে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম সহ একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা। তারপরে দেখুন 14 তারিখের দিকে এগোচ্ছি। 14 তারিখ কিন্তু এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তারপরে কিন্তু ঝাড়খণ্ডের দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। তারপর দেখুন 14 তারিখ, 14 তারিখ ধীরে ধীরে প্রবেশ করেছি। 14 তারিখও বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলের থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি। 15 তারিখ, 15 তারিখ কিন্তু অনেক দূর চলে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো বন্ধুরা এবারে আমরা 15 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখালাম। তো এবারে আমরা সরাসরি এই যে ঘূর্ণিঝড় বলুন বা টাইফুন বলুন, টাইফুনের যে অবশিষ্টাংশ এর থেকে কতটা ঝোড়ো হাওয়া বইবে বন্ধুরা, ঝোড়ো হাওয়া কতটা থাকতে পারে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইবো। দেখুন বন্ধুরা ঝোড়ো হাওয়া থাকতে পারে শিলিগুড়ি, রংপুর, আলিপুরদুয়ার, দেখুন এখানে কতটা ঝোড়ো হাওয়া থাকবে। 71 কিলোমিটার প্রতি আওয়ার্সে কিন্তু ঝোড়ো হাওয়া মাঝে মধ্যে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সবসময় বইবে না, মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে আমরা ঝোড়ো হাওয়া পেতে পারি চট্টগ্রাম, এখানে পিরোজপুর, কলাপাড়া, ঢাকা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে সমস্ত এই টাইফুনের ব্যাপারটা দেখাচ্ছি এবং আমাদের বঙ্গোপসাগরের ব্যাপারটা আস্তে আস্তে আমরা একটু নিয়ে যাবার পর আজ থেকে কন্ডিশনটা দেখাবো, আজকে কি কন্ডিশন রয়েছে। বন্ধুরা আমরা সরাসরি আজকে একটু বজ্রবিদ্যুৎ সেলটা অন করছি এবং আমরা এটা দেখাচ্ছি। বন্ধুরা দুপুরের দিকে, দুপুর এবং সন্ধ্যের মধ্যে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত, বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ হবে এবং লাইটিং হওয়ার সম্ভাবনা, অর্থাৎ বজ্রবিদ্যুৎ হতে পারে খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, সিটুই, সেন্ট মার্টিন, তারপরে বন্ধুরা মিজোরাম, কুমিল্লা, ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। তারপর কি হচ্ছে, তারপর আমরা যদি যাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পূর্বাভাস, একদম কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত। খুলনা, এখানে বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, লালমোহন, কুমিল্লা, সন্দ্বীপ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, যশোর, লোহাগড়, ফরিদপুর, এখানে কিন্তু খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। তারপরে উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশ, কোথাও কোথাও একটু ঝিরঝিরে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বন্ধুরা নিম্নচাপ থেকে যে রেখা বরাবর হাওয়া সঞ্চারিত হচ্ছে, সেই হাওয়ার থেকে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা আশঙ্কা তৈরি হতে পারে রাতের দিকে। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, ত্রিপুরা, মিজোরাম, শিলচর, সিলেট এই সমস্ত জায়গার উপরে, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গার উপরে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা আমরা তৈরি হতে দেখতে পাবো। বন্ধুরা ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি অভূতপূর্বভাবে চেঞ্জ। ময়মনসিংহ, সিলেট বিভাগ, শিলচর, কুমিল্লা, এখানে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগরপুর, এখানে ঢাকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে কিন্তু রাজশাহী বিভাগ, মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির আশঙ্কা। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু বৃষ্টি শুরু হবে, আজ থেকেই বৃষ্টি, আগামীকালও বৃষ্টিপাত, নিম্নচাপের প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি। আমরা 7 তারিখ অবধি বৃষ্টির পূর্বাভাসটা দেখালাম। তো বন্ধুরা এই মুহূর্তে এবারে যদি আমরা এটাকে একটু গাস্টিং মোড করে আপনাদেরকে দেখাই, এইটা কতটা শক্তি অর্জন করেছে এই মুহূর্তে বা কতটা এর শক্তি হয়েছে এই মুহূর্তে আমরা দেখুন। এই মুহূর্তে বায়ু থেকে দেখাচ্ছি 45 কিলোমিটার প্রতি ঘন্টা,
অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে সর্বোচ্চ কিন্তু গতিবেগ 69 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ বন্ধুরা এটি কিন্তু একটি গভীর নিম্নচাপের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু গভীর নিম্নচাপ পর্যায়ে কিন্তু হবে, ঠিক আছে, এটা গভীর নিম্নচাপ কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এটাকে একটু আস্তে আস্তে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ফরমেশন হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা 8 তারিখ এটা দেখুন খুব বেশি ফরমেশন হবে না, আস্তে আস্তে 9 তারিখের দিকে এটা উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা, কিছুটা উত্তর পূর্ব দিকে মুভমেন্ট হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে ভাগ নিয়ে সরাসরি কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখালাম। তো এবারে আমরা একটু আপনাদেরকে দুপুরের টেম্পারেচারটা নিয়ে একটু আবহাওয়ার আপডেটটা দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা এই মুহূর্তে যদি টেম্পারেচার নিয়ে বলতে হয় তাহলে সেই রকম কিন্তু টেম্পারেচারে বড় পরিবর্তন নেই। মোটামুটি একটা দক্ষিণ পূর্ব দিকের হাওয়া আবার ইস্টার্লি হাওয়া রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টি প্রযোজ্য হতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে এবং কিন্তু বাজ পড়ার আশঙ্কা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে মোটামুটিভাবে একটা গরমাক্ত পরিস্থিতি কোথাও কোথাও তৈরি হতে পারে। তো বন্ধুরা আমরা টেম্পারেচার নিয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সেইভাবে হেরফের নেই, মোটামুটি যেরকম টেম্পারেচারগুলো উঠানামা করছে সেরকমই বেশ কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে একটু বৃষ্টির পরিমাণ মুডে যে দেখাই 10 দিনের ভিতরে কতটা বৃষ্টিপাত হবে। বন্ধুরা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি 10 দিনের ভেতরে অতি কিন্তু চরম বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, পশ্চিমের জেলা বিভিন্ন জায়গা এফেক্টেড হওয়ার সম্ভাবনা, ভালো পরিমাণে কিন্তু বৃষ্টির একটা এফেক্টেড আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা নেক্সট কোনো আপডেটে কোনো যদি বড় পরিবর্তন হয় সে পরিবর্তন আপনাদের মাঝে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।